হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখব আমরা টারমাক্সটিকে কীভাবে এথিক্যাল হ্যাকিংয়ে ব্যবহার করতে পারি। আজ আমরা টারমাক্সে কিছু অ্যাডভান্স লেভেলের টিপস অ্যান্ড ট্রিক্সের বিষয়ে আমরা জানব এবং কিছু ইথিক্যাল হ্যাকিংও আমরা এখানে স্টার্ট করব। আর আপনি যদি জেনে না থাকেন টারমাক্স কী এবং কীভাবে এটি ইনস্টল করে ব্যবহার করতে হয়, তো আপনি আমার চ্যানেলে চলে যান, সেখানে এই রিলেটেড ভিডিও আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা প্রথমে টারমাক্স অ্যাপটিকে ওপেন করে নেবেন। টারমাক্স অ্যাপটিকে ওপেন করে নেবার পরে প্রথমে আপনাদেরকে এখানে পিকেজি আপডেট এবং পিকেজি আপডেট করে নিতে হবে। তো আপনারা পিকেজি আপডেট লিখে ইন্টার উপর ক্লিক করে দেবেন। তো আমাদের পিকেজি আপডেটটি হয়ে গেছে। তো এখন আমরা পিকেজি আপগ্রেড করব। তার জন্য আপনারা লিখবেন পিকেজি আপগ্রেড, লিখে এন্টার উপর ক্লিক করে দেবেন। তারপর পিকেজি আপগ্রেডটি এখানে শুরু হয়ে যাবে। তো এখানে ওয়াই টাইপ করে এন্টার করে দেবেন। তো ওয়াই আমরা এর জন্য টাইপ করলাম, ওয়াইয়ের মানে হলো ইয়েস, আমরা এটা করতে চাই। তো তারপরে আমাদের এখন পিকেজি আপগ্রেডটা শুরু হয়েছে। তো এখানে আপনারা ডিফল্ট এল লিখবেন, অথবা আপনি শুধু এখানে এন্টার উপর ক্লিক করে দিলেও এটা আপগ্রেড হয়ে যাবে। তো পিকেজি আপডেট এবং পিকেজি আপগ্রেড করাটা খুবই দরকার টারমাক্সের জন্য। তো এটা আপনি করে নেবেন আগে, তারপরে আপনি যে কোনো কমান্ড এখানে আপনি ইনস্টল করতে পারেন বা তার ইউজ এখানে আপনি করতে পারেন। তো তারপর এখানে আমি আবার এন টাইপ করে এন্টার করে দিলাম, আবার এখানে এন টাইপ করে এন্টার করে দিলাম। এরকম কয়েকবার করা লাগতে পারে আপনাদের। তো আপনি শুধু ডিফল্ট এন লিখে এন্টার করে দেবেন, অথবা আপনি শুধু এন্টার করে দেবেন। তো এখন স্ক্রিনটাকে আমি ক্লিয়ার করে দেবো। তো সেজন্য আমি এখানে ক্লিয়ার লিখে এন্টার করলে স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে। তো ক্লিয়ার কমান্ড আপনি তখনই ইউজ করবেন যখন আপনি স্ক্রিনটাকে ক্লিয়ার করতে চান, অথবা আপনি কন্ট্রোল এল টাইপ করলেও স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি যদি এখন জানতে চান কি টারমাক্সের ভিতরে মোট কতগুলি টুল আছে, তো সেটা দেখার জন্য আপনি এখানে লিখবেন পিকেজি লিস্ট হাইফেন অল, লিখে আপনি এন্টার করলেই টারমাক্সে যে টুলগুলি আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো আপনি যদি এখন এখান থেকে কোনো টুল এখানে ইনস্টল করতে চান সেটা আপনি করতে পারেন। তো আমি আপনাদেরকে যে কোনো একটা টুল এখানে ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি যদি হুইচ টুলটাকে এখন ইনস্টল করতে চাই, বা যে কোনো টুল ইনস্টল করার জন্য আপনাদেরকে যেটা লিখতে হবে সেটা হলো পিকেজি। পিকেজির ফুল ফর্ম হলো প্যাকেজ। প্যাকেজটাকে আমরা শর্টকাটে বলি পিকেজি। প্যাকেজ অর্থাৎ পিকেজি আমরা এবার ইনস্টল লিখবো, কারণ আমরা কোনো টুল বা কোনো প্যাকেজকে ইনস্টল করার জন্য আমাদের এখানে ইনস্টল লিখতে হবে। তো পিকেজি ইনস্টল লিখে সেই টুলটা যেটা টারমাক্সে উপলব্ধ আছে বা যেই প্যাকেজটা আপনি ইনস্টল করতে চান তার নামটা। তো আমি যেমন এটাকে ইনস্টল করতে চাই, তো সেজন্য আমি এখানে হুইচ লিখে এন্টার করে দিলাম। তো আমি চাইলে এখানে আরও প্যাকেজ ইনস্টল করতে পারি, যেমন এখানে পিকেজি ইনস্টল গিট। তো আমি এখানে গিট প্যাকেজটি ইনস্টল করতে চাই, সেজন্য আমি এখানে লিখলাম পিকেজি ইনস্টল গিট। এখন যদি আমি এখানে হাইফেন ওয়াই দিয়ে দিই, তাহলে আমাদের আর পারমিশন লাগবে না, কারণ আমরা প্রথমেই পারমিশন দিয়ে দিয়েছি। তো এখন দেখুন বিনা পারমিশন ছাড়াই এখন এই প্যাকেজটি ইনস্টল হয়ে যাবে আমাদের টারমাক্সে। তো আমাদের এখানে এখন গিট প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে। তো আপনি যদি এখন এখানে চান কোনো প্যাকেজ আনইনস্টল করতে, অর্থাৎ কোনো প্যাকেজকে আপনি যদি চান এখানে আনইনস্টল করতে, তো তার জন্য আপনাকে এখানে লিখতে হবে পিকেজি আনইনস্টল, কারণ আমরা এখন আনইনস্টল করব প্যাকেজটিকে। আগে যখন আমরা প্যাকেজটি ইনস্টল করার জন্য পিকেজি ইনস্টল লিখছিলাম, তো এখন আনইনস্টল করার জন্য আমরা এখানে লিখব পিকেজি আনইনস্টল। তো তারপর সেই প্যাকেজটির নাম। তো অবশ্যই মনে রাখবেন আপনি যে প্যাকেজটি ইনস্টল করেছেন সেইটি আপনি এখান থেকে আনইনস্টল করতে পারবেন। আমি যেমন আপনাদের সামনে এখানে গিট প্যাকেজটিকে ইনস্টল করেছিলাম, তো এখন আমি গিট প্যাকেজটিকে আনইনস্টল করে দিতে চাই। তো সেজন্য আমি এখানে লিখলাম পিকেজি আনইনস্টল গিট, লিখে এন্টার উপর ক্লিক করে দেবো।
তো এখানে পারমিশন চাইছে, তো আমি এখানে ওয়াই দিয়ে দিলাম। তো আমাদের টারমাক্স থেকে এখন গিট প্যাকেজটি আনইনস্টল হয়ে গেছে। তো আবার যদি আমি ইনস্টল করতে যাই সেক্ষেত্রে লিখতে হবে পিকেজি ইনস্টল গিট, লিখে এন্টার করার পরেই এটা আবার আমাদের টারমাক্সে ইনস্টল হয়ে যাবে। তো আপনি যদি এখন স্টোরেজ পারমিশন দিতে যান টারমাক্সে, তো সেক্ষেত্রে আপনাদের এখানে লিখতে হবে টারমাক্স সেটআপ স্টোরেজ, লিখে আপনি এন্টার করলেই আপনার কাছে একটা পপআপ শো করবে। তো আপনি এখানে অ্যালাউ করে দিলেই আপনি স্টোরেজ পারমিশন পেয়ে যাবেন। এলএস টাইপ করলে দেখতে পাবেন এখানে স্টোরেজ। তো স্টোরেজকে অ্যাক্সেস করারও দুটো উপায় আছে। আপনি যদি এখানে সিডি যান এবং সিডি টাইপ করে স্টোরেজ লিখে এন্টার করার পরে এলএস টাইপ করেন, আপনার সামনে এরকম কয়েকটা ফোল্ডার শো করবে। তো এখন যদি আপনি পুরো স্টোরেজটাকে অ্যাক্সেস করতে চান, তো সেক্ষেত্রে সিডি এবং এখানে শেয়ার অর্থাৎ এই ফোল্ডারে আমাদেরকে যেতে হবে, অর্থাৎ এই অপশানে আমাদেরকে যেতে হবে। তো সিডি শেয়ার লিখে এন্টার করার পরে আপনি যখন এলএস টাইপ করবেন, তো সম্পূর্ণ স্টোরেজটা আপনার সামনে চলে আসবে। তো আমি আরও একটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে পদ্ধতিতে আপনি স্টোরেজটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো আপনি এখানে লিখবেন সিডি স্ল্যাশ এসডি কার্ড। যখন আমি এন্টার করবেন এবং তারপরে যখন এলএস টাইপ করে এন্টার উপরে ক্লিক করবেন, তো আপনার সামনে সম্পূর্ণ স্টোরেজটা চলে আসবে। তো আমি সিডি করে আমি ব্যাক চলে আসবো টারমাক্সে। সিডি মানে হলো কারেন্ট ডাইরেক্টরি আর এলএস মানে হলো লিস্ট। তো এখন আমরা টারমাক্সে কিছু ফোল্ডার তৈরি করব এবং তার সাথে কিছু ফাইল আমরা তৈরি করব। তো ফোল্ডার তৈরি করার জন্য যে কমান্ড আমাদেরকে ইউজ করতে হবে সেটা হলো mkdir, তারপর mkdir লেখার পরে আপনি সেই ফোল্ডারের নাম, যেমন আমি নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডার আমি টারমাক্সের ভিতর ক্রিয়েট করতে চাই। তো আমি mkdir লেখার পরে আমি নিউ ফোল্ডার লিখে এন্টার উপর ক্লিক করে দিলাম। এখন এলএস টাইপ করে এন্টার করলি এখন আমরা দেখতে পারবো এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো আমি এখন আরও ফোল্ডার তৈরি করতে পারি। তো সেক্ষেত্রে mkdir এবং আমি এখানে লিখব নিউ ফাইল, লিখে এন্টার করার পর এখন এলএস টাইপ করলে আমরা দেখতে পাবেন এখানে এখন আরও একটি ফোল্ডার টারমাক্সে চলে এসছে। অর্থাৎ আমরা এখন দুটো ফোল্ডার আমরা এখন ক্রিয়েট করলাম। তো আপনি mkdir লিখে যেটা লিখবেন সেই নামে ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো আপনি যদি এখন এই ফোল্ডারের ভিতরে যেতে চান তো সেটাও করতে পারেন। সেই জন্য সিডি লিখবেন এবং ফোল্ডারের নাম অথবা ফোল্ডারটিকে কপি করে নেবেন, পরে এন্টার উপর ক্লিক করে এলএস টাইপ করলে এখন আমরা দেখব এখানে কিছু নেই। তো আপনি যদি এর ভিতরেও ফোল্ডার তৈরি করতে চান তো সেক্ষেত্রেও করতে পারেন। তো আমি মোবাইল নামে একটি ফোল্ডার তৈরি করলাম এবং আমি আরও একটি ফোল্ডার তৈরি করছি। তো আমি এখানে আরও একটি ফোল্ডার তৈরি করলাম মোবাইল এবং টারমাক্স, এই দুটি ফোল্ডার এখন আমাদের এই ফোল্ডারের ভিতরে আছে। তো আপনি যদি এখান থেকে কোনো ফোল্ডারকে রিমুভ করে দিতে চান তো সেটাও করতে পারেন। তো তার জন্য এখানে আপনাকে লিখতে হবে rmdir, তারপরে সেই ফোল্ডারটির নাম, যেমন আমি এখান থেকে টারমাক্স ফোল্ডারটিকে রিমুভ করে দিতে চাই। তো সেক্ষেত্রে আমি এখানে টারমাক্স লিখলাম, rmdir লিখে টারমাক্স লিখে আমি এন্টার করার পর এখন যদি আমি এলএস টাইপ করি তো এখন দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটি আর নেই। তো এখন আমি সিডি করে হোম ডাইরেক্টরিতে চলে আসবো। কোনো ডাইরেক্টরি অর্থাৎ কোন লোকেশনে এখন আমরা আছি সেটা জানার জন্য আমরা এখানে pwd লিখবেন, লিখে এন্টার করলে এখন দেখতে পাবেন আমরা এখন নিউ ফোল্ডারের ভিতরে আছি। তো আমরা এখন নিউ ফোল্ডার থেকে এই হোমেতে চলে যাব, অর্থাৎ হোমটাই আমাদের মেন ডাইরেক্টরি টারমাক্সের। তো এখানে যাওয়ার জন্য সিম্পলি আপনি সিডি টাইপ করে এন্টার করলেই তারপর pwd লিখলেই আমি দেখতে পাবেন এখন আমরা হোমে চলে এসেছি। তো এখন আমি এলএস টাইপ করব এবং আপনি যদি চান একসাথে এই ফোল্ডারটাকে রিমুভ করে দিতে তো সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন rmdir লিখে এখন যদি আপনি এটার ভিতরে আমরা জানি যে আরও একটি ফোল্ডার আছে, তো এটা যে এখন আমরা rmdir কমান্ডের মাধ্যমে রিমুভ করতে চাই তো সেটা এখন হবে না। আপনি যে এলএস টাইপ করে দেখেন তো রিমুভ হয়নি। তো এর জন্য আপনাদেরকে আরেকটি কমান্ড ইউজ করতে হবে। আপনি যদি একসাথে অনেকগুলো ফোল্ডার যদি রিমুভ করতে দিতে চান তো সেজন্য আমাদেরকে লিখতে হবে rm-rf লিখে সেই ফোল্ডারটির নাম। আমি যখন এটাকে লিখে এখানে এন্টার করে দিলাম
এখন যদি এটাকে আমি এন্টার করি তো এই ফোল্ডারটি এখন রিমুভ হয়ে গেছে টারমার্কস থেকে, আপনি দেখতে পাবেন এখান থেকে। তো আমি এই ফোল্ডারটিকেও রিমুভ করে দিচ্ছি টারমার্কস থেকে। তো এখন স্টোরেজ ফোল্ডারটি আমাদের কাছে আছে। তো আমি স্ক্রিনটাকে ক্লিয়ার করে দিলাম। তো এখন যদি আমি পিডব্লিউডি দেখি তো আমরা এখন হোম ডাইরেক্টরিতেই আছি। তো এখন যদি আপনি হোম ডাইরেক্টরি থেকে ফাইলে যেতে যান বা আপনি তারও পিছনে যেতে চান, তো সেক্ষেত্রে যে কমান্ডটি আপনি ইউজ করবেন সেটি হলো সিডি ডবল ডট দিয়ে আপনি এন্টার করার পর যখন আপনি পিডব্লিউডি লিখবেন তখন দেখতে পাবেন এখন আমরা হোম থেকে ফাইলে চলে এসেছি। তো আপনি যদি একসাথে আরও পিছনে চলে যেতে চান অর্থাৎ ডেটাতে চলে যেতে চান তো সেক্ষেত্রে আপনারা লিখবেন সিডি ডবল ডট স্ল্যাশ আবার ডবল ডট দিয়ে এন্টার করার পরে এখন যদি আপনি পিডব্লিউডি লিখেন তো এখন আমরা সোজা ডেটাতে চলে এসেছি। তো এখন যদি হোম ডাইরেক্টরিতে আপনি যেতে চান তো সিম্পলি সিডি লিখে এন্টার করলেই আপনি এখন হোম ডাইরেক্টরিতে চলে এসেছেন। এই দেখুন এখন আমরা একটা টিএক্সটি ফাইল তৈরি করা দেখব কীভাবে আমরা একটা টিএক্সটি ফাইল তৈরি করতে পারি। তো সেই জন্য এখানে আপনি লিখবেন ন্যানো, আর ন্যানোর মাধ্যমে একটা টিএক্সটি ফাইল তৈরি করব। ন্যানো লিখে এন্টার করবেন। যদি ন্যানো লিখে এন্টার করার পরে এই নোটপ্যাডের মতন অপশানটা যদি ওপেন না হয় আপনাদের সামনে, কী করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে লিখবেন পিকেজি ইনস্টল ন্যানো লিখে আপনারা এটা এন্টার করে দেবেন এবং প্যাকেজটিকে ইনস্টল করে দেবেন। তারপরে যখন আপনি ন্যানো লিখবেন এবং এন্টার করবেন তো আপনাদের সামনে অবশ্যই এটা ওপেন হয়ে যাবে। তো আমি এখন কিছুখানি মেসেজ আপনাদের দেখানোর জন্য লিখে দিচ্ছি। তো আমি এখানে কিছু একটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে কন্ট্রোল উপর প্রেস করবেন এবং এখানে এক্স টাইপ করবেন। তারপর এখানে বলছে এই টেক্সট ফাইলটিকে আপনি সেভ করতে চান, তো ইয়েস আমি সেভ করতে চাই। তো আমি ওয়াই টাইপ করে এন্টার করে দিলাম এবং এখানে একটা আপনি যে ফাইলটাকে সেভ করতে চান তো কী নামে সেভ করতে চান তো সেটার নাম আমি দিয়ে দিলাম। তো এখন যদি আমি এলএস টাইপ করি তো আমি দেখতে পাবেন টেক্সট ডট টিএক্সটি নামে একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ একটি টিএক্সটি ফাইল এখানে তৈরি হয়ে গেছে। এখন যদি আপনি এই টিএক্সটি ফাইলটার ভিতরে কী আছে সেটা দেখতে চান তো সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন ক্যাট টিএক্সটি। তো আপনি ক্যাট টিএক্সটি লিখে এন্টার করলে এখন আপনি এটার ভিতরে কী আছে সেটা দেখতে পাবেন। যে কোনো টেক্সটি ফাইলের ভিতরে কী আছে সেটা দেখার জন্য আপনি ক্যাট কমান্ডটি ইউজ করবেন। তো এটা আমি এখন ক্লিয়ার করে দিলাম। তো এখন যদি আমরা কোনো টুল এখানে টারমার্কস ইনস্টল করতে চাই অর্থাৎ বাইরের কোনো টুল যদি আমরা টারমার্কসের ভিতরে ইনস্টল করতে চাই তো সেটাও আমরা করতে পারবো। তো তার জন্য আমি আপনাদেরকে একটি টুল ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি যেটা টারমার্কসের বাইরে আছে। তো যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। তো আপনি যে কোনো টুল ইনস্টল করতে পারেন। তো আমি একটা টুল আপনাদেরকে ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি। তো সিম্পল আমি একটা টুলের নাম এখানে লিখেছি, দেখতে পাচ্ছেন সেটি কি। তো আমি লিখে আমি এন্টার করলাম। তো এন্টার করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটার উপরে চলে গেলাম। সেটাতে যাওয়ার পরে আমি এখান থেকে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করব এবং এটাকে আমি কপি করে নেব এখান থেকে। তো কপি অপশানের উপর ক্লিক করে আপনি এটা কপি করে নেবেন। তারপর আমি টারমার্কসে ফিরে আসবো। তো বাইরের কোনো টুল ইনস্টল করতে হলে লিখতে হবে এখানে গিট ক্লোন, অর্থাৎ যে গিটহাবের যে লিঙ্কগুলো আছে সেগুলোর যে টুলগুলো আছে সেই টুলগুলোকে ইনস্টল করার জন্য আপনাদেরকে গিট ক্লোন লিখে সেই গিটহাবের লিঙ্কটা এখানে দিয়ে দিলে আপনি এন্টার করার পরেই সেই টুলটি আপনার টারমার্কসে ইনস্টল হয়ে যাবে। তো আমাদের টুলটি এখন ইনস্টল হয়ে গেছে। তো আমি এলএস টাইপ করে এন্টার করলাম। এলএসের মানে হলো লিস্ট। তো এখন যে টুলটি আমরা ইনস্টল করলাম এখানে যে নামটি দেখতে পাচ্ছেন শেষকালে, তো এই নামেতে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে সেই টুলে। তো সেজন্য সিডি লিখবেন। সিডি মানে হলো কারেন্ট ডাইরেক্টরি। তো এটা কপি করে নিলাম, আপনি চাইলে লিখতেও পারেন। তো সিম্পলি এটা পেস্ট করে আমি এন্টার করে ক্লিক করে দিলাম। এখন আমরা এই টুলের ভিতরে চলে এসেছি। তো এখন আমাদেরকে টুলটিকে রান করানোর আগে সেটাকে এক্সিকিউটেবল পারমিশন দিতে হবে, অর্থাৎ এক্সিকিউট পারমিশন দেওয়ার জন্য আপনি এখানে যে কাজটা করবেন সেটা হলো chmod প্লাস এক্স, তারপরে যেটাকে আপনি এক্সিকিউটেবল পারমিশন দিতে চান সেটার নাম, অর্থাৎ আমি এটাকে পারমিশন দিতে চাই। তো এটা লিখে আমি এন্টার উপরে ক্লিক করে দিলাম। এখন যদি আমি এলএস টাইপ করে এন্টার করি তো এখন দেখতে পাবেন এটা গ্রিন কালারে চলে এসেছে, অর্থাৎ এটা পারমিশন পেয়ে গেছে। তো এখন এটা দেখতে পাচ্ছেন এইখানে পাই লেখা আছে ইনস্টল ডট পাই মানে হলো পাইথন। তো এখন এটিকে যদি আমি রান করতে চান তো এখন আপনাদেরকে পাইথন প্যাকেজটিকে ইনস্টল করতে হবে। তো সেজন্য আপনারা এখানে লিখবেন
পিকেজি ইনস্টল পাইথন লিখে সিম্পলি ইন্টার উপর ক্লিক করে দেবেন। এখানে ওয়াই টাইপ করে ইন্টার করে দেবেন। তো আমাদের এখন পাইথন প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা যেটা করবো সেটা হলো, এখন আমরা পিকেজি ইনস্টল পাইথন 2 অর্থাৎ পাইথন 2 প্যাকেজটিকেও আমরা এখানে ইনস্টল করে নেব। কারণ কিছু টুল আছে যেগুলো পাইথন প্যাকেজে চলে না, সেখানে পাইথন 2 প্যাকেজটিকে আমাদের ব্যবহার করতে হয়। সেজন্য আমরা এখন পিকেজি ইনস্টল পাইথন 2 প্যাকেজটিকেও ইনস্টল করে নেব। সেজন্য আপনারা এখানে লিখবেন পিকেজি ইনস্টল পাইথন 2 লিখে এন্টার করলেই পাইথন প্যাকেজটি সহজেই ইনস্টল হয়ে যাবে আপনার টার্মাক্সে। আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ls টাইপ করে এখন এটি আমরা রান করব। সেজন্য প্রথমে লিখবেন পাইথন এবং তারপরে আমি লিখব install.py লিখে এন্টার করার পরই টুলটা কিন্তু রান হয়নি। আমি বললাম না কিছুক্ষণ আগে, সব টুল কিন্তু পাইথন প্যাকেজে ইনস্টল হয় না। তো সেক্ষেত্রে ls টাইপ করে এখন যদি আপনি এখানে পাইথন 2 লিখে এটাকে রান করতে যান, তো এখানে এটাই রান হয়ে যাবে। দেখুন আমাদের এটা এখন রান হচ্ছে। তো দেখুন এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। যে প্রসেসিংটা ছিল সেটা এখন হয়ে গেছে। তো এখানে অটোমেটিক লিখে দিয়েছে। এটাকে যদি আমি রান করতে চাই তো এটা আমাকে শুধু এই জিনিসটা লিখতে হবে, এই যে এটা লিখতে হবে। এটা লিখলেই এটা রান হয়ে যাবে। তো আমি এখানে সিম্পলি লিখে দিচ্ছি এটা, বা আপনি চাইলে কিন্তু কপিও করে নিতে পারেন। তো আপনি বড় হাতের লেখা আছে, ছোট হাতের লেখা আছে, পুরোপুরি সম্পূর্ণ ঠিকঠাক করে লিখবেন, নাহলে কিন্তু ওপেন হবে না টুলটা। তো আমি এটা লিখে ইন্টার উপর ক্লিক করলি, এখন আমাদের টুলটা এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের 6টি অপশান দেওয়া আছে। তো 1 থেকে 0 পর্যন্ত অপশানগুলি আছে। প্রথমে হচ্ছে শো টুল এবং তারপরে কী আছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমি এখানে 1 লিখে ইন্টার উপর ক্লিক করে দিই তো আমাদের সামনে তো এখানে যতগুলি টুল আছে সবগুলি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে মোট 542টি টুল আছে। তো এতগুলি টুল আছে। তো এখন আমি আপনাদের সামনে একটা টুল ইনস্টল করে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এখান থেকে টুল ইনস্টল করতে পারেন। তো বিভিন্ন ধরনের বিভিন্ন টুল আছে। তো আমি প্রথম নাম্বারটি ইউজ করব, প্রথম নাম্বারটি টুলটি ব্যবহার করব। তো যে টুলটা আপনি টার্মাক্সে ইনস্টল করতে চান তো এই টুলের নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে। অর্থাৎ আমি যদি 1 নম্বর টুলটা ইনস্টল করতে চাই, অর্থাৎ এসকিউএল ম্যাপ টুলটা যেটা আছে সেটা যদি আমি ইনস্টল করতে চাই টার্মাক্সে, তো আমি সিম্পলি এখানে 1 লিখে ইন্টার করে দেবো। অর্থাৎ 1 লিখে ইন্টার করে দিলে টুলটা অটোমেটিক টার্মাক্সে ইনস্টল হয়ে যাবে। এবং টুলটা আপনি কোথায় পাবেন সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এখন আমাদের টুলটি ইনস্টল হয়ে গেছে। তো এখানে বলছে যদি আপনি ব্যাক যেতে চান তো বি লিখুন, এবং যদি আপনি এক্সিট হতে চান তো ই লিখুন। তো আমি এখন ব্যাক যেতে চাই, তো সিম্পলি বি লিখে ইন্টার উপর ক্লিক করলি এখন আমি এখানে ব্যাক চলে আসবো। তো এখান থেকেও ব্যাক যাওয়ার জন্য আপনাদেরকে 3টে 0 লিখে ইন্টার করলি ব্যাক চলে যাবেন। এবং এখান থেকে এক্সিট হওয়ার জন্য 0 লিখে ইন্টার করলি এই টুল থেকে আপনি এক্সিট হয়ে যাবেন। আমি এখন সিডি করে সোজা টার্মাক্সে চলে যাব, অর্থাৎ যেখানে আমাদের হোম ডাইরেক্টরি সেখানে আমরা চলে যাব। স্ক্রিনটাকে ক্লিয়ার করবো এবং ls টাইপ করে এন্টার করলি এখন দেখতে পাবেন এসকিউএল ম্যাপ যে টুলটা সেটা এখানে চলে এসছে। তো আমি সিডি করে যদি আমি এসকিউএল ম্যাপে যাই তো আমি এখন এই টুলটারও আমি ব্যবহার করতে পারবো। এখন আমি এখানে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন তো আমি এখানে পাইথন sqlmap.py লিখে আমি এন্টার করলাম। তো এখন দেখতে পাচ্ছেন এটা এখন ওপেন হয়ে গেছে। তো এটা বিভিন্ন ইউজ আপনি এখানে দেখতে পাবেন। -h লিখি, তো এটা বিভিন্ন ধরনের অপশান এখানে আপনি দেখতে পাবেন। এটার ইউজ করার কীভাবে এটাকে ইউজ করা যায় তার কি বিভিন্ন অপশান আপনি এখানে দেখতে পাবেন। তো আমি এখন এখান থেকে বাইরে চলে যাব, সিডি লিখে এন্টার করলাম এবং স্ক্রিনটাকে করে দেবো এখন ক্লিয়ার। তো আপনি এরকমভাবে টার্মাক্সটিকে ব্যবহার করতে পারেন এবং এখানে কিছু ইথিক্যাল হ্যাকিংয়ের টুলও আপনি ইনস্টল করে তার ব্যবহারও আপনি করতে পারেন। তো আপনি এই টার্মাক্স থেকে ইথিক্যাল হ্যাকিংও শিখতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির উপর ক্লিক করুন এরকমই নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।